কাবিননামার ভেতরে এটা ন্যস্ত করা আছে যে স্ত্রীর প্রতি অত্যাচার করা হলে, খোরপোশ না দেয়া হলে, তাকে রেয়ার আপ না করলে, কেয়ার না করা হলে স্ত্রী তালাক দেওয়ার ক্ষমতা আছে। এবং বিয়ে করার সময় অবশ্যই ওই বরকে ওখানে টিক দিতে হয়, এটা বাধ্যতামূলক, কাজীর পক্ষ থেকে এটা করে দেয়া হয়। তো এটার আলোকে বিয়েটা যেহেতু হয়েছে এই কাবিননামার আলোকে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী নারী পুরুষ, বর কনে বা স্বামী স্ত্রী উভয়েরই তালাক দেওয়ার ক্ষমতা থাকে, এবং মহিলাও যদি তালাক দেয় সেটাও তালাক হয়ে যায় বাংলাদেশের যে রানিং যে সিস্টেম। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে তালাকটা পুরুষের উপর ন্যস্ত, পুরুষ ডিভোর্স দিবে। কোনোভাবেই স্বামী এমন অত্যাচার করে থাকেন যে তাকে ছাড়বেও না, তালাকও দিবে না, কিন্তু স্ত্রী তার সংসারে টিকে থাকার মতো অবস্থান নয়, এই অবস্থায় কি করণীয়? যে এই অবস্থায় খলিফাদের জীবনী তো এরকম ঘটেছে, হাজবেন্ড তাকে অত্যাচার করছে স্ত্রীকে, তাকে তালাকও দিচ্ছে না, তখন তারা কাদি বলা হয়, কাদি আল কুদাত, চিফ জাস্টিসের কাছে, ইসলামী স্টেটের চিফ জাস্টিসের কাছে বিষয়টা ন্যস্ত করতো। তখন চিফ জাস্টিস প্রেসার দিয়ে এটাকে তালাক করায় দিত, এটাকে বলে ফাস্ক। তো এখন যেহেতু ওই চিফ জাস্টিসের কাছে তো পৌঁছানো যাবে না, এবং ইসলামী খেলাফা স্টেটও আমাদের নেই, তখন কোনোভাবেই মেনটেন করা না গেলে স্ত্রী তালাক দেবে, স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেবে। বাংলাদেশে যে আইন রয়েছে তাতে স্ত্রী যে কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারে, স্বামীর কিছু করার থাকে না। এবং যেহেতু এটা কাবিননামাতে ন্যস্ত করে দেয়া, তো সেই হিসাবে স্ত্রী তালাক দিলেও তালাক হয়ে যায়।